দর্শক, আমরা আগেও বলেছি এখনো বলছি, আপনার একটা ফসল করতে হলে অবশ্যই আপনার হাল চাষটা, জমি উর্বর করাটা জরুরি। এই যে দেখেন ট্রাক্টরে হাল চাষ করা হইতেছে। এরকম ভাবে যদি আপনারা জমিটা ভালো করে চাষাবাদ না করে থাকেন, সঠিকভাবে একটা জমি যদি আপনার উর্বর না হয় তাহলে কিন্তু ফসল হয় না। আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি, কৃষি উদ্যোক্তা হিসাবে একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা সব সময় চেষ্টা করবেন এবং যেই ফসলই করেন না কেন অবশ্যই জমিটা সঠিক মতো হাল চাষ হলো কিনা, সঠিক মতো জমিটা উর্বর হলো কিনা, এইদিকে কিন্তু সঠিকভাবে ভালো করে খেয়াল করবেন। যদি এই জিনিসটা খেয়াল না করেন, কৃষি কাজের প্রথম আপনার ধাপই হলো হাল চাষ। জমি যদি উর্বর না হয়, জমি যদি ভালো না হয়, জমি যদি হাল চাষ না হয়, জমি যদি আপনার এরকম ফিনিশিং না হয়, তাহলে কিন্তু কোনো ফসলই হবে না। যে কোনো জিনিসের, যে কোনো মানুষের হোক আর পশু পাখির হোক আর ফসলের হোক, সবার কিন্তু একটা খাদ্য আছে। সেই খাদ্য হিসাবে ফসল চাই জমি। জমি যদি আপনার সঠিকভাবে হাল চাষ করা না হয়, সঠিকভাবে পদ্ধতি করে আপনার যদি ফিনিশিং না হয়, তাহলে আপনার হবে না, ফসল কিন্তু ভালো হবে না। কেননা আমরা সবসময় চেষ্টা করি, এই যে দেখেন 5টার জায়গায় হয়তো 6টা সার্চ করবেন, 6টা সার্চ দিবেন, 7টা সার্চ দিবেন, যতগুলো মনে চায় অতগুলো দিবেন, তারপরেও যেন হাল চাষটা ভালো হয়। এই যে দেখেন ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হইতেছে। এখানে আপনারা দেখেন, এই যে দেখেন, আপনার যদি এইভাবে যদি চাষটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ফসলটা ভালো হবে না। একটা জিনিস খেয়াল করবেন, এদিকে দেখেন, এখন আপনার আধুনিক যুগে, ডিজিটাল যুগে এখন কিন্তু আর ওই গরু দিয়ে হাল চাষ করা হয় না। এখন কিন্তু আপনার এই ধরনের ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন দিয়ে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয়। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। কৃষি কাজ করতে হলে যারা কৃষি উদ্যোক্তা আছেন তারা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন। দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।